ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিনে শুরু করলাম একটি নতুন ব্লগ দিয়ে। তো আশা করি তোমরা সবাই দেখবে আমার ব্লগটা পুরোটা। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না। আর হচ্ছে আজকে সারাদিন কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো এখানে দেখো সৃজা দাঁড়িয়ে আছে আমার পাশে, এই যে সৃজা। আর সৃষ্টি গেছে হচ্ছে ওর ড্রয়িং ক্লাস আজকের থেকে শুরু হলো, তো সেখানেই গেছে। তো ড্রয়িং করে ফিরে আসলে আবার তোমাদের সাথে দেখা করাবো সৃষ্টির। আর আমার এখনও কিছুই কিন্তু কাজকর্ম হয়নি, শুধু ওই ব্রেকফাস্টটাই মোটামুটি একটা জায়গায় আনতে পেরেছি, যদিও রুটি এখনও করে উঠতে পারিনি, রুটি করছি আর কি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর যা গরম পড়েছে রান্নাঘরে থাকতেই পারছি না, মনে হচ্ছে ফ্যানের নিচে আসলে মনে হচ্ছে কি শুধু ফ্যানের নিচে বসেই থাকি, আর কিছু কোনো কাজই করব না। তো এই দেখো বিছানা টিছানা কিছুই কিন্তু এখনও তুলে উঠতে পারিনি, সব পড়ে আছে। তো দুপুরের রান্না এখনও ভাবতে পারিনি কি করব। তো যেটাই করি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকালে আজকে বানাচ্ছি দেখো ঘুগনি আর রুটি। এই যে এই পাশে রুটি এখানে কয়েকটা বেলে রেখেছি, আর এই যে ভাজবো এগুলো, বেলে ভাজবো। তো সকালের ব্রেকফাস্টে আজকে এগুলোই হবে, ঘুগনি আর রুটি। আর দুপুরের এখনও কি করব কিছু এখনও ভেবে রাখতে পারিনি। যাই হোক, সকালেরটা তো আগে হোক, তারপরে দুপুরেরটা চিন্তা ভাবনা করব। আজকে কি বলো তো, সৃষ্টির স্কুল ছুটি থাকাতে ঘুম থেকে উঠতেও আমার একটু লেট হয়ে গেছে। স্কুল থাকলে যেমন একটা তাড়া থাকে যে সকালে উঠে ওরা স্কুলে যাবে, সেই জন্য আমাকেও সকালেই তো উঠতে হয়। কিন্তু যেদিন ধরো ওদের ছুটি থাকে সেদিনও মনে হয় একটু ঘুম ভেঙে গেল, আর একটু পরে উঠি, তো এই করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য দেখো আজকে ব্রেকফাস্ট বানাতে একটু দেরি হয়ে গেছে। তো কালকে যেহেতু মনে করে রাত্রিবেলা ওই ঘুগনির মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তাই একদিকে সুবিধা হয়েছে যে সবজি কাটার ব্যাপারটা ছিল না। কিন্তু সকালে উঠে যদি আবার সবজি কেটে কিছু করতে হয় তাহলে তো আরোই দেরি হয়ে যায়। তো দেখো যেদিন দেরি হয় না সেদিন সব দিকেই একসাথেই লেট হয়ে যায়। তো এই করতে করতে আজকে জলটাও চলে এসেছে আগে, তো জলটা তুলে নিতে হবে। সকালে আজকে জল তোলা হয়নি, ওই যে বললাম আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তাই জলটা এসে চলে গেছে, তো আমি টেরই পাইনি, জলও তোলা হয়নি। তো যাই হোক, দুপুরের জলটা তো তুলতেই হবে ঘরে। তো রোজই কিন্তু আমাদের এটা নিয়ম। বালতি, হাঁড়ি, গামলা সব কিছু জল দিয়ে ভর্তি করে রেখে দিই আর কি। মানে জলের কিন্তু কোনো গ্যারেন্টি নেই, 3 বেলা জল আসে ঠিকই, কিন্তু যদি না আসে তখন কি করবো। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে জল ছাড়া তো চলবেই না। তো
তো এদিকে দেখো সৃষ্টিও ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসেছে। তো আজকে যেহেতু প্রথম দিন সেরকম কিছুই করায়নি, ওকে নাকি বলেছিল যে তুমি নিজে থেকে কি আঁকতে পারো সেটাই আঁকো। তো ও এই ছবিটা এঁকেছে। তো আর এদিকে দেখো সৃজা আজকে মেহেন্দি পড়ছে। ও কিন্তু নিজে নিজেই মেহেন্দি পড়তে পারে আর খুব সুন্দর মেহেন্দি পড়ে। তো ও আজকের থেকে না, অনেক ছোটোবেলার থেকে কিন্তু নিজে নিজে খুব সুন্দর করে মেহেন্দি পড়তে পারে। তো ওর বন্ধুরাও ওর কাছে অনেক সময় আসে মেহেন্দি পড়তে। তো যেহেতু এখন সামার ভ্যাকেশন পড়েছে, স্কুল থাকলে তো হয় না এসব করা, সামার ভ্যাকেশন পড়েছে তাই বাবাকে বলেছে যে মেহেন্দি এনে দিতে। তো আজকেই সেই সুযোগে বসে পড়লো একটু মেহেন্দি পড়তে। তা আমিও একটু তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই। তো দেখো মেহেন্দিটা কেমন হয়েছে। এখানে এক হাতেরটা করেছে। তো এবার দেখো পুরো হাতে মানে এক হাতেই পুরোটা পড়েছে, পুরো কমপ্লিট করেছে। আর ওই পাশটাতেও পড়েছে, হাতের উল্টো পাশে। তো দেখো কেমন হয়েছে মেহেন্দিটা, যদিও অনেকটা ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে পড়তে হয়েছে। তো আমি জানো তো কোনোদিন পার্সোনালি মেহেন্দি পরিনি, মানে বিয়ের সময় তো পরিনি। আসলে মেহেন্দি না, আমি অন্যের হাতে দেখতে খুব ভালো লাগে আমার আর কি, কিন্তু নিজের হাতে পড়তে আমার একদমই ইচ্ছে করে না। কেমন মনে হয় যেন হাতটা একটা কেমন নোংরা নোংরা হয়ে গেল, এরকম মনে হয় আর কি। এটা আমার যাই হোক নিজের পছন্দ, তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো সৃজার উল্টো পাশের মেহেন্দির ডিজাইনটা ছিল এরকম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এখন অত সময় পায় না, কমেন্টস করে জানিও আমার চ্যানেলে ভিডিওতে কেমন লেগেছে তোমাদের সৃজার মেহেন্দি পড়াটা। তো প্রত্যেক বছরই এরকম পরেও স্কুল ছুটি থাকলে, মানে পূজার সময় আর গরমের ছুটিতে পরে, স্কুলে যেহেতু অ্যালাউ নেই মেহেন্দি পড়া, নেল পালিশ পড়া, তাই স্কুল থাকলে তো ওগুলো করা হয় না। আর পুনুর জন্য এনেছে ওর বাবা। তো সৃষ্টিকে প্রথমে সৃষ্টি নিজেই পড়তে চেয়েছিল, তো পরে পারেনি, পরে দিদিকে বলেছে যে দিদি পরিয়ে দিস আমাকে। আর সৃষ্টি দেখো হাতে নল পাপড়গুলো ঢুকিয়ে বসে আছে। আসলে কী হয়েছে বলো তো, আমি কয়েকদিন ধরে ওর বাবাকে বলছিলাম যে নল পাপড় নিয়ে আসতে। তো অন্য জায়গায় দেখেছিলাম যে আমরা যখন পাহাড়ে গিয়েছিলাম আর কি, যে ওখানে না প্যাকেটে করে নল পাপড় বিক্রি হয় ভাজা আর কি। এটা দেখো একটা সিনারি যদি পাওয়া যায় কালার ইউজ করেছে নিয়ে আসতে, কিন্তু তো এখানে খোঁজ করেছিল, আমাদের এখানে ওরকম পাওয়া যায় না। তো বেশ ভালোই লাগছিল পাপড়গুলো দেখতে। দেখো যে ভাজার পরে বেশ ফুলে ফুলে উঠছিল আর খুব কালারফুল, তো দেখতেও ভালো লাগছিল আর খেতেও ভালো। এগুলো আসলে কি বলো তো, মেলায় ঠেলায় বেশ ভালো, মানে ভাজা অবস্থায় প্যাকেটে পাওয়া যায়। তো এমনি সবসময় তো ওরকম প্যাকেট পাওয়া যায়। আর এটা রিসেন্ট এঁকেছে, 1-2 দিন আগে কমপ্লিট হয়েছে দেখো। তো যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। আর আরও নতুন নতুন জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটা প্লিজ প্লিজ তোমরা দেখো। আজকে সৃষ্টি সন্ধ্যেবেলা বাবার সাথে গেছিলো বাজারে। তো এই যে ক্লে কিনে নিয়ে এসছে। ওর আগে অনেকগুলো ক্লে ছিল, তো সবগুলো ক্লে একসাথে মিক্স করে এটা ওটা বানায়, তারপরে কিন্তু আর ওগুলো খুলে আর কোনো কাজ করতে পারে না। প্রত্যেকবারই এরকম ক্লে কিনে কিনে নষ্ট করে। আবার এই যে কিনে নিয়ে আসছে, ওই বাচ্চাদের যা ইচ্ছা হয় আর কি, এটা কিনে দাও এটা কিনে দাও এসব। কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার। আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা নিশ্চয়ই কমেন্টস করে জানাবে, সেটাই আশা করব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতন গুড নাইট।